দেশে টাকা নাই আর ছেলে মেয়ে বিদেশে রাখছে। গেল মাসে এক অনুষ্ঠানে সরকারি চাকুরিদের কানাডায় অর্থ পাচারের বিষয়টি সামনে আনেন পররাষ্ট্রমন্ত্রী। সিক্রেট একটা কি করেছিলাম এই কানাডায় আমাদের অনেক সরকারি কর্মচারীদের বাড়িঘর ওখানে আছে, ওনাদের ছেলে মেয়ে ওখানে থাকে। সেই সূত্র ধরে অর্থ পাচারে সম্পৃক্ত দুর্বৃত্তদের নাম, ঠিকানা, অর্থের পরিমাণ ও পাচারের অর্থে বাড়ি তৈরির তথ্য জানতে দুদক সহ 5টি সংস্থাকে 17 ডিসেম্বরের মধ্যে তথ্য জানাতে নির্দেশ দেয় হাইকোর্ট। সেই অনুযায়ী বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চে দুদক সহ কয়েকটি রাষ্ট্রীয় সংস্থা অর্থ পাচারের বিস্তারিত প্রতিবেদন দাখিল করে। সেখানে অর্থ পাচারকারীদের পুরনো তথ্য থাকায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। শুনানিতে অর্থ পাচারকারীদের নাম জানার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন আদালত। আদালত বলেছেন আমরা আরো কিছু দেখতে চাই যে বিদেশে গাড়ি বাড়ি টাকা বেগমপাড়া যাদেরকে বলা হয় আমরা যেটা পত্রপত্রিকায় দেখি সেগুলি আরো সুনির্দিষ্টভাবে আমরা দেখতে চাচ্ছি এবং যদি আপনাদের সময় লাগে সেটা আপনারা সময় নেন, অসুবিধা নাই। সে কারণে 28শে ফেব্রুয়ারি দিন ধার্য করেছে। বিচার না হোক কিন্তু নাম তো আমরা জানতে পারবো। অবভিয়াসলি আমরা যদি যেটা জানতে পারি, আমরা যদি আমাদের তথ্যপত্র থেকে যদি নাম পাই অবশ্যই নাম জানানো হবে আদালতে এবং বিচার হবে। আমরা সেই কথাটাই আদালতকে বলেছি। অর্থ পাচারকারীদের তথ্য জানতে এরই মধ্যে বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে যোগাযোগ চলছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত পাচারকারীদের নাম প্রকাশ করা হবে না বলেও জানান তিনি। আমরা আশা করছি, কারণ আমরা তো সবাইকে চিঠি দিচ্ছি, এই চিঠিগুলো উত্তর তো আমরা পাবো বাইদিশটায়। ওনারা যে আমাদের যেগুলো দিবেন আমরা সবগুলো জানাই দেবো। একটা রাষ্ট্রীয় অথরিটি কারোর তো কোনো প্রমাণ ছাড়া তো কারো নাম এভাবে বলতে পারে না। এই যে কারণেই আমরা আমরা যেটা জানানোর জন্যই আমরা অথরিটির সাথে যোগাযোগ করছি। আমরা নামগুলো পেলে আমরা জানিয়ে দেবো। মোট 89টি মামলা থেকে আদালতকে তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশন। চলমান অনুসন্ধানে পাচারকারীর সংখ্যা ও অর্থের পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে দুদক। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।